ছাড়া কাকে শোনাই ব্যথা বিরহে ওগো মাবুদ তুমি ছাড়া কেটে যায় কেটে যায় দিন কেটে যায় রাত বোঝে না কেউ দিলের চাহা কেটে যায় দিন কেটে যায় রাত বোঝে না কেউ দিলের চাহা আপন করে কাছে টেনে আপন করে কাছে টেনে মেটাও জ্বালা গোপিয়ারা কে বুঝিবে হে দুঃখ আমার ওগো মাবুদ তুমি ছাড়া কাকে শোনাই ব্যথা বিরহে ওগো মাবুদ তুমি ছাড়া আলহামদুলিল্লাহ আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব আমার সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রাসূল প্রেমিক আমার আব্বা জানো ভাইরা পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল সাহাবায়ে কেরামদের উত্তরসূরি আমার যুবক বন্ধু পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এশার নামাজের পরপরই আমরা কোরআনুল কারীমের মাহফিলে বসেছি তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি হাদিসের মাহফিলে বসেছি আমাদের সকলের উদ্দেশ্য আমাদের সকলের ইচ্ছা আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা শুনব এবং রাসূলের মুখনিসৃত বাণীর কথা আমরা শুনব তো আমার সামনে যত মানুষ বসা যারা আমার সামনে বসে আছেন আলোচনা শুরু করার পূর্বে সেই মহান গরিয়ান মরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে একটু কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ আর একটাবার বলি আলহামদুলিল্লাহ দো জাহানের বাদশা হাবিবুনা সানাদুনা হাবিবে কুলুবিনা শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার সামনে বসে থাকা আব্বাজান ও যুবক ভাইরা কমিটির ভাইরা আমাকে আস্তে আস্তে একটা কথা বলেছেন যে হুজুর আমরা আপনাকে দাওয়াত করেছি ইউটিউবে বক্তব্য শুনে এবং আপনাকে দাওয়াত করেছি আপনাকে দাওয়াত করার উদ্দেশ্য আমরা এই মাহফিলটাকে তাফসীর মাহফিল করতে চাই তারা আমাকে বলেছে তো আমিও চাইছি যে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা বসা আমি এটার নাম নিয়ে নিলাম কারণ এই পৃথিবীতে যত মাহফিল হয় সবথেকে উৎকৃষ্ট মাহফিল যেখানে কোরআনের আলোচনা হয় ঠিক কিনা চাচাজি
যেখানে হাদিসের আলোচনা হয়, ওর থেকে উৎকৃষ্ট মাহফিল পৃথিবীর জমিনে আর হতে পারে না। সে যত সুন্দর করে লাইট লাগাক আর মাইক দিক আর বিরাট কিছু থাকুক না কেন, যেখানে কোরআনের আলোচনা হয় না, হাদিসের আলোচনা হয় না, ওই মাহফিল আল্লাহর কাছে কোনো মর্যাদাবান না। যদি বলেন বাকিবিল্লাহ সাহেব বা বাকিবিল্লাহ হুজুর বা বাকিবিল্লাহ যেটাই বলেন, যে আপনি যে কথাটা বললেন আপনার কথার দলিল আছে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা খায়র, পৃথিবীতে যত মাহফিল তোমরা দেখতে পাও, কোন মাহফিলে আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নেই। আমার কথা তো আপনারা বুঝতে পারছেন চাচি না? আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন লা খায়র, পৃথিবীতে কোন মাহফিলে আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নাই। ইল্লা, আছে, মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ বলেন তিন মাহফিলে আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আছে। কয়টা? তিনটে। ভাইয়া সব ঠিক আছে, একটুখানি ইকোটা একটু কমিয়ে দেন হালকা। আল্লাহ বলেন এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেখানে মানুষকে সদকায়ে খয়র দেওয়ার উৎসাহমূলক কথা বলা হয়। দুই নাম্বার, ভালো কাজের আদেশ দেওয়া হয় এবং অন্যায় কাজ থেকে মানুষকে ফেরানোর কথা বলা হয়। আরেকটু কমান, আরেকটু ইকো, অনলি ইকোটা, আর কিছু না। দুই নাম্বার, মানুষকে ভালো কাজের দিকে আদেশ দেওয়া হয় এবং অন্যায় কাজ থেকে ফেরানোর কথা বলা হয়। তিন নাম্বার, রাষ্ট্র, সমাজ, পরিবার শান্তিতে বসবাস করতে পারে এমন কথার আলোচনা যেই মাহফিলে হয়, আল্লাহ বলেন ওটা আমার কাছে সাকসেস। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তিনটে জিনিস, এইগুলা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সীমাবদ্ধ, ঠিক কিনা সাজি? এই জন্য পৃথিবীতে ধর্মীয় জলসা বলেন আর ইসলের স্বভাব বলেন আর নবী দিবস বলেন, যেটাই বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের উপরে কোনো মাহফিল হতে পারে না। এটা আমার জ্ঞানে বলছি আমি, আর আয়াতটাও আমি আপনাদেরকে শোনালাম। তো যেহেতু কমিটির ভাইদের মনের ইচ্ছা যে হুজুর আপনারে দাওয়াত করেছি, এই উদ্দেশ্যে আমাদের মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিল। সত্যি কথা বলতে তাফসির করার যোগ্যতা আমার নাই, কিন্তু তারা হয়তো আলোচনা শুনে কি মনে করেছে যে আমাকে তারা এই আমার কাছে এই দাবিটা করেছে। তবে আমি চেষ্টা করছি এটার উপরেই কথা বলার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাআম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আগে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় একটুখানি টাচ দেই। আমি যখন ভাত খাচ্ছিলাম, আমার সঙ্গে যে ভাইয়া কথা বলছিলেন, উনি বললেন হুজুর আগামী বছরের জন্য আপনারা আমরা অগ্রিম দাওয়াত দিলাম। আমি যখন ভাত খাচ্ছি আমি বললাম আপনারা আমার বক্তব্য শুনলেন না, আমার সম্পর্কে যা বলে শোনাশুনি টনি কিচ্ছু না, আপনারা দাওয়াত দিলাম। মানে তাদের এটা তাদের মনের ইচ্ছা। আমি তাদের সমস্ত কথাগুলো একত্রিত করে নিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি তো আপনাদের কাছে একদম নূতন চেহারা, হয়তো ইউটিউবে শুনে থাকতে পারেন, লেকিন আমারে দেখেন নাই সামনাসামনি। তো আপনারা যে তাফসির মাহফিল দেওয়ার নিয়ত বা উদ্দেশ্যে এই মাহফিলটা কায়েম করেছেন, এই তাফসির মাহফিল বোঝার জন্য, তাফসির মাহফিল করার জন্য, বা আমরা যেটা করি তার একটা উদ্দেশ্য থাকে। কয়েকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো যে আমরা যেন সকলে কোরআন পড়তে জানি, কোরআন শিখি। ঠিক না ভুল? এটাই তো তাফসির মাহফিলের মূল উদ্দেশ্য। তাফসির মাহফিল কেন দেই? কোরআনের মধ্যে যে নিগুড় তথ্যগুলো আছে, ওই তথ্যগুলো জানার জন্য তাফসির মাহফিল কায়েম করা হয়। এখন ওই কায়েম করা হলে আমাদের সর্বপ্রথম কাজ হলো কোরআনুল কারীমটা শেখা। আপনি যদি কোরআনুল কারীম না জানেন, আপনি কোরআনের মধ্যে কি আছে এগুলো জানবেন কিভাবে?
আপনি যখন স্কুলে ভর্তি হন, আমরা আমাদের ছোটবেলায় বলতাম পাত্তাড়ি স্কুল। আপনারা কি বলেন এগুলোকে? পাত্তাড়ি। আমাদের গ্রাম্য ভাষার কথা বলছি, পাত্তাড়ি বলে। ওখানে গেলে দেখবেন স্কুলের যে টিচার থাকেন, ম্যাডাম থাকেন, ওনারা আমাকে অ আ হস্যই দীর্ঘ হস্যই দীর্ঘ এগুলো শেখায়। কারণ আমরা যদি অ আ হস্যই দীর্ঘ ক খ গ ঘ না শিখি, আমরা কিন্তু রিডিং বাংলা পড়তে পারবো না। ঠিক ঠিক এটা যেমন করে বুঝেছেন, বিষয়টা এমনটাই। আপনি যখন তাফসীর মাহফিল দিয়েছেন, তাফসীরের মধ্যে কোরআনের মধ্যে কি আছে এটা আপনার জানার ইচ্ছা বা এরাদা আছে আর জানতে চাইবেন, এক নাম্বার কাজ আপনাকে কোরআনটা শিখতে হবে। আমি বোঝাতে পারছি তো জাজি? কারণ আপনাদের স্বপ্ন নিয়েই আমি কথা বলছি, যে স্বপ্ন তাফসীর মাহফিল, আর এটা দেওয়ার কতটা জরুরি আর কত মজা আছে আমার আলোচনাটা শোনেন, আশা করছি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো এক নাম্বার আমাদের আমল হলো আমরা কোরআনুল কারীমটা শিখবো। যদি কোরআন শিখতে পারি, এবার কোরআনের বাংলা ব্যাখ্যা পড়লে মোটামুটি একটা জানতে পারবো। তাহলে এক নাম্বার কাজ আমাদের কোরআন শেখা। আমি হাত তুলতে বলছি না, যদি বলি যে কোরআন পারেন কতজন, এই কজন মানুষের মধ্যে আমার মনে হয় হাত বেশি উঠবে না, কম উঠবে। ঠিক আছে? আচ্ছা, আমার গবেষণায় বলছে। কিন্তু কেন? আপনি তো একজন মুসলিমের সন্তান, আপনি তো একজন মুসলিম মায়ের পেট, মুসলিমা মায়ের পেট থেকে এসেছেন, আপনি কোরআন জানবেন না? এটা কি করে হয়? কারণ নবী যে হাদিসে বলছেন প্রত্যেকটা নরনারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিখতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ নামাজ পড়ার জন্য কোরআনের সূরা লাগবে না? কথা বলেন না কেন? নামাজের মধ্যে সূরা পড়া তো ফরজ, এটা না বললে নামাজ হবে না। এখন কোরআন যদি না জানেন, বাংলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখন বাংলা পড়তে জানেন, ওই সূরাটা বাংলা পড়ে মুখস্থ করলেন, এমন পড়া পড়বেন সওয়াব তো হবে না, ওতে আরো গজব হবে। হিসাব তো তাই বলেছে আজি। বাংলা যদি বাংলা বর্ণমালা দেখে আরবি সূরা মুখস্থ করেন, ওতে রহমত হবে না, গজব হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সঙ্গে সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুদ্ধভাবে পড়ার অর্ডার কার? আল্লাহর। আর আল্লাহর অর্ডার মানে এটা ফরজ। কোরআন শুদ্ধভাবে পড়তে হবে, এটাই ফরজ। শুধু তাই না, দুই নাম্বার আর একটা এক্সাম্পল দিই। কোরআনুল কারীমের মধ্যে যত বর্ণমালা আছে, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, এক একটা বর্ণমালার এক একটা উচ্চারণ আলাদা আলাদা। ঠিক না সাজি? একটা আছে সিন আর একটা আছে শিন, একটা মোটা আর একটা হালকা, একটা আছে দাল আর একটা আছে লাল, একটা আছে সাদ, একটা আছে ওয়াদ। এক একটা অক্ষরের এক একটা উচ্চারণ আলাদা আলাদা। এখন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে যেটা আপনাদের সবার মুখস্থ, ওটা দিয়ে আমি এক্সাম্পলটা দিই। কুলুস সূরা তো সবার মুখস্থ, আমরা কুলুস সূরা বলে জানি, সূরা ইখলাস। কুলুস সূরা বললে ভালো বোঝে। তো এই সূরা ইখলাস আরবি বর্ণমালার মধ্যে দুইটা অক্ষর আছে, একটা বড় কাফ আর একটা ছোট কাফ, একটা বড় কফ, একটা ছোট কাফ আর একটা কফ, দুটো অক্ষর আছে। ওইখানে আছে উল 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 উল, হলকের কণ্ঠনালী শেষ ভাগ হইতে উচ্চারিত হয় কফ, উল। উলহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এবার আপনি যদি ওইখানে পড়েন কুলহু আল্লাহু আহাদ, দুটি কাপ লাগাইলেন, কিন্তু শুধু অক্ষরের তারতম্য, একটা কুল আর একটা হলো কুল। কুল শব্দের অর্থ খাও, আর কুল মানে বলো। আপনি পড়লেন কুলহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আর পড়লেন কুলহু আল্লাহু আহাদ, অর্থ দেবে খাও আল্লাহ এক। যদি আপনি বাংলা কুলহু আল্লাহু আহাদ মুখস্থ করেন বর্ণমালা দেখে সূরা, আপনার অবস্থা হবে খাও আল্লাহ এক। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, হাবিব বলছেন, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য, মুসলিম নরনারীর জন্য ফরজ।
দুই নাম্বার আরেকটা সূরা আপনাদের মুখস্থ আছে, সূরাটার নাম হলো ইযা। আমরা যেটা জানি ইযা সূরা ফাতাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইযা মানে যখন, যা মানে আশা, নাসরুল্লাহ এখানে আছে সুয়াদ, তাই তো ভাইয়া? নাসরুল্লাহ সুয়াদের উচ্চারণ মোটা হয়। নাসরুল্লাহ পড়লে অর্থ দিবে সাহায্য বা বিজয়, আর যদি পড়েন নাসরুল্লাহ হালকা পড়েন অর্থ দেবে সুকুন। অর্থ কি দাঁড়াইলো? ইদা যখন, যা আশা, নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বা বিজয়। আর যদি পড়েন ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত অর্থ দেবে যখন আসবে আল্লাহর পক্ষ থেকে শকুন। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি বাংলা আরবি মালা বাংলা লিখিত সূরাগুলা মুখস্থ করেন, আপনার অবস্থান এরকমটাই হবে। তখন সাহায্য আসবে না, আপনি তখন পড়বেন কি? শকুন। এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ আরবি অক্ষর উচ্চারণ করার প্রথম চাবিকাঠি হলো মাখরাজ। যারা আলেম মাদ্রাসায় পড়েছেন বা এমনি মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, প্রথম কাজ হলো আরবি সহি শুদ্ধ করার 1 নাম্বার চাবিকাঠি হলো মাখরাজ। আর মাখরাজ বাংলায় উচ্চারণ করা যায় না। এজন্য প্রত্যেকটা মানুষের জন্য, মুসলিম নরনারীর জন্য কোরআন শিখতেই হবে। আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন, ভেরি গুড, মনের উদ্দেশ্য 100% ঠিক আছে। লেকিন শুধু এতটুকু দিয়ে শেষ করে চলে গেলেন, এতটুকু ক্ষান্ত না, এখানেই শেষ না। আপনাদের মূল টার্গেট থাকবে আগামীকাল থেকে কোরআন শিখবো। তাহলে তাফসীর মাহফিল দেওয়া সাকসেস। না হলে ধর্মীয় জলসা এটা ওটা দিয়ে কাটিয়ে দেওয়া ঠিক আছে। তাদের কমিটিরা বলছে, হুজুর আপনারা দাওয়াত করছে, আমাদের নিয়ত এইটাই। এই জন্য আমি আলোচনা অন্য করার নিয়ত করেছিলাম। যখনই আমাকে আস্তে আস্তে বলেছে, আমি আলোচনাটা একটু ঘুরিয়ে নিয়েছি। তো তাহলে ইনশাআল্লাহ আমরা এই কথা থেকে বুঝলাম যে কোরআন শিখতেই হবে, এতে কোনো মাফ নেই। যদি নামাজ সহি শুদ্ধ করতে চান, আপনার কিরাআত সহি শুদ্ধ করতে চান, আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত মউত সৃষ্টি করেছি কেন? আমি দেখতে চাই আহসানু আমালা, উত্তম ভালো আমল কে করতে পারে। আল্লাহ এখানে কিন্তু বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ বলছেন ভালো আমল, উত্তম আমল। কে কতটা সেজদা দিয়েছো আমি আল্লাহ ওটা দেখি না, কে কতটা মাধুর্যতা নিয়ে, কে কতটা আমার খুশির সঙ্গে তাকওয়া ভরে আমাকে সেজদা দিয়েছো আমি আল্লাহ ওটাই দেখি। কথা বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ? না? তাহলে কোরআন তেলাওয়াত করলেই চলবে না, কে কত সুন্দরভাবে সুর করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ ওটাই দেখতে চান। আর শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চাইলে কোরআনুল কারীম শিখতেই হবে, এটাই ফরজ। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এখন প্রশ্ন এখানে একটা রয়েছে, হুজুর আমরা কোরআনুল কারীম কেন শিখব? এটা একটা প্রশ্ন। আমরা কোরআন কেন শিখব? কোরআন কেন শিখব? একটা কথা বললাম, একটা দিক নাম্বার 2, কোরআন যদি না শিখে আপনি কবরে যান, কবরে যাওয়ার পরেও একটা ফাসাদে আপনার পড়তে হবে। কি ফাসাদ? আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা আমারে বলুন, কবরে যাওয়ার পর মানুষ মুমিনকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কোন জায়গায়, কত জায়গায়? কবরে প্রশ্ন করা হবে মানুষকে কটা? 3টে। আমি এতদিন শুনে আসছি 3টে, কিন্তু না, হাদিস একটু ব্যাপক আছে। একজন মুমিনকে প্রশ্ন করা হবে 5 জায়গায়। 5 জায়গায় একটা মুমিন প্রশ্নের সম্মুখীন হবে কবরে যাওয়ার পর। আর একজন কাফের হবে 4 জায়গায়। মুমিন কিভাবে? মুমিন কবরে ওঠার, এটা মুসলিম শরীফের হাদিসে আসছে, মুমিন কবরে ওঠার ফেরেশতারা তোলার সাথে সাথে দেখবে পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে। মুমিন মানে সে তো নামাজি দুনিয়ায়, এখন সে যখন দেখছে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, মুমিন বান্দা ফেরেশতাকে বলবেন, হাদিসে আসছে, দাউনি উসাল্লি, সরে যাও, আমারে নামাজ পড়তে দাও, আমি দেখছি পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাচ্ছে, আমি নামাজ পড়ি, পরে আপনার প্রশ্নের জবাব। এটার নাম সাইকোলজিস্ট টেস্ট।
আধ্যাত্মিক প্রশ্ন। পৃথিবীতে যার যেটা অভ্যাস ছিল, বিকাল হলে চায়ের দোকানে যে ব্যক্তি যেতেন, সূর্য ডুবে গেছে, ঘুম থেকে উঠে তার চিন্তা হবে চায়ের দোকানে যাব। আর যেই ব্যক্তি নামাজি ছিলেন, সূর্য ডুবে যাচ্ছে, তার চিন্তা হলো যে আমি তো আসরের নামাজ পড়িনি, আমি এখন মসজিদে যাই নামাজ পড়ি। এই জন্য হাদিসে নবী বলেন, যার অভ্যাস দিনের উপরেই ছিল, ওই ব্যক্তি ফেরেশতাকে বলবেন দাউনি উসাল্লি, সরে যাও, আমারে নামাজ পড়তে দাও। এটা এক নাম্বার প্রশ্নের সম্মুখীন। আর এই সম্মুখীন স্বয়ং আমার আল্লাহ নিজে করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, বান্দা জবাব দিবে আল্লাহ। তোমার দিন কি, ধর্ম কি ছিল, বান্দা জবাব দিবে ইসলাম। 3 নাম্বার হাদিসে আসছে, নবীকে 2টা বর্ণনা আসছে, একটা ছায়া দেখানো হবে আর একটা ডাইরেক্ট দেখানো হবে। আর বলা হবে মা কুনতা তাকুনু ফি হাদা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ওই বান্দা বলবেন হাদা নবিয়ুন আলাইহিস সালাম, ইনি আমার রাসূল, ইনি আমার নবী। এই 4টে প্রশ্ন গেল। 5 নাম্বার জিজ্ঞাসা করবেন, আচ্ছা তুমি যে এত চমৎকার জবাব তুমি দিয়েছো, এই জবাব তুমি শিখেছো কোথা থেকে? ওই বান্দা জবাব দিবে আমি আল্লাহর কোরআন থেকে, দুনিয়া থেকেই শিখে আসছি। সুবহানাল্লাহ। এখন যদি কোরআন না জানেন কি বলবেন? আল্লাহ তো ফরজ করেছে, শিখতেই হবে। বাংলা পড়া পড়লেন, ইংলিশ বুঝলেন না, কামাই করতে হয় কি করে সেটাও ভালো করে বুঝলেন, কোরআনটা শিখলেন না, তো আল্লাহ জিজ্ঞাসা করবেন না? ফেরেশতারা বলবেন বলো তুমি এত সুন্দর জবাব যে দিতে পেরেছো, এটা কোথা থেকে শিখেছো? আল্লাহর নবী বলেন ওই মুমিন জবাব দিবে দুনিয়া থেকে কোরআন পড়েই শিখে আসছিলাম। যারা পড়তে পারে না তারা কি বলবে? বাংলা ইতিহাস থেকে শিখছিলাম। হিসাব তো তাই দাঁড়ায় ভাইয়া। এই জন্য ভাই কোরআন না শিখলে বিপদ আছে। 3 নাম্বার, যদি আপনারা কোরআন শেখেন, আপনারা যদি কোরআন শেখেন আপনাদের কি লাভ হবে? এবার আমি কয়েকটা হাদিস বলি, মাথায় সাজান। এবছর আমি তাফসীর মাহফিলের ফাউন্ডেশন তৈরি করে যাচ্ছি, যদি বেঁচে থাকি আর আসি আগামী বছর আরেকটা বলবো। শুধু ভিড়টা তৈরি করে যাই। ভাই এই বক্সটা বন্ধ হয়ে গেছে, মনিটর। 1 নাম্বার, যদি আপনারা কোরআন শিখতে যান, কোরআন পড়তে যান, কোরআন শেখেন, আপনাদের উপকার কি, আপনাদের লাভ কি? দলিল নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লাউ তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যারা নাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করলো এবং নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করলাম, ওই সম্পদ অর্থ আমি আল্লাহ রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে তারা ব্যয় করলো। আল্লাহ পাক বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধ করতে দেন, এটা বন্ধ করতে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এমন মেসেজ দেন, আমার গোলাম, যদি তুমি দুনিয়ায় কোরআন পড়ো, কোরআন শেখো এবং কোরআন তেলাওয়াত করো আর দান সদকা করো এবং আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করো এবং নামাজ আদায় করো, তুমি এমন একটা ব্যবসার আশা করলে যেই ব্যবসায় কখনো তুমি লস খাবে না, শুধু লাভ আর লাভ। আল্লাহ বলেন সেটা কেমন ব্যবসা জানো? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে প্রতিনিয়ত আমি আল্লাহ তোমার প্রতি করুণা, দয়া, রহমত নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে যেই ব্যক্তি আল্লাহর দয়া পায় ও তো সব থেকে ধনী, ঠিক কিনা ভাই? যে আল্লাহর করুণা পায় ও তো সব থেকে ধনী। যে আল্লাহর রহমত পায় ওর মতো বড় লোক আর কেউ আছে?
আল্লাহ বলেন কোরআন পড়ো রহমত দেব, কোরআন পড়ো দয়া করব, কোরআন পড়ো করুণা করব। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার কাজ কোরআন শিখতে হবে। কথা বোঝাতে পারছি ভাই ইনশাআল্লাহ? আমি না হাদিস দলিল নাম্বার 2, কোরআন পড়ার বা কোরআন শেখার ফজিলত নাম্বার 2। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন ব্যক্তি নাই যেই লোকটা, যেই মানুষটা কোরআন শেখার জন্য মাদ্রাসার হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, মসজিদের ইমামের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তিটা কোরআন শেখার জন্য হাঁটতে থাকে, নবীজি বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আল্লাহর নবী বলেন একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, ওই মানুষটার আমলনামায় যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন যেই মানুষটা কোরআন শেখার জন্য চলে যায়, আল্লাহর হাবিব বলেন ওর প্রতিটা কদমের বিনিময় আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। চিন্তা করেন তো, এক এক বছরের নফল ইবাদতের সওয়াব এক একটা কদমের বিনিময়। কোরআন শেখা কত ফজিলত, এরপরেও শিখবো না, চায়ের দোকানে বসে চা খাবো আর বিড়ি খাবো। হায় রে মানুষ, খুব মন দিয়ে কলিজা ভরে আজ কথাগুলো শোনেন, এরপরে সিদ্ধান্ত নেন কি করবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওয়া কদামিন মাদিনাতান ফিল জান্নাত, আল্লাহর নবী বলেন ওর প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করে দেয়। একটা বাড়ি না, গ্রাম না, প্রাসাদ না, বিরাট বড় বড় শহর, সিটি নির্মাণ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন 3 নাম্বার ওয়া তাস্তাগফিরু লাহুম মা ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, বন জঙ্গলের প্রাণীগুলা, আপনাদের বাড়িতে যেই গরু ছাগল মুরগিগুলা আপনারা আপনারা লালন পালন করেন, ওই গরু ছাগল হাঁস মুরগিগুলো আল্লাহর কাছে ওদের জন্য, মানে যারা কোরআন শিখতে যায় ওদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আমার বাপের কথা না, নবীজি বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চায় ওরা। আল্লাহর নবী বলেন শুধু ক্ষমা চাই না, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়ায়ুমসি ওয়া ইসবিহু মাগফুর, আল্লাহ সকাল আর সন্ধ্যা এই কোরআন শিখতে যাওয়া ব্যক্তিদের আমলনামা আমার আল্লাহ পরিষ্কার করে দেন, ওদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। 5 নাম্বার যেই কথাটা আল্লাহর নবী বললেন, লোম শিউরে যাওয়ার মতো কথা, আল্লাহর নবী বলেন সাহাবারা তোমরা শোনো, যেই ব্যক্তিগুলা কোরআন শেখার জন্য চলে যায়, আল্লাহর নবী বলেন ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার, ফেরেশতারা সাক্ষী দেন ওই সব মানুষগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। চিন্তা করেন ভাইরা,
কোরআন শিখতে যাওয়ার জন্য নবী এই হাদিসের মধ্যে 5টা উপকার বলছেন। 1 নাম্বার, কোরআন শিখতে যাওয়ার জন্য যেই কদম ফেলা হয়, ধাপ ফেলা হয়, আল্লাহর হাবিব বলেন প্রতিটা ধাপের বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। 2 নম্বরে তার জন্য জান্নাতে সিটি নির্মাণ করা হয়। 3 নাম্বার, পৃথিবীর প্রাণী কুলগুলো আল্লাহর কাছে ওর জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ওর যদি কোনো ভুল হয় মাবুদ ওরে মাফ করে দাও। নবী বলেন ওদের দোয়া, ওরা তো দোয়া করেন, আর আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুর, আল্লাহ সকাল সন্ধ্যা ওদের আমলনামা পরিষ্কার হয়, মানে ওদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 5 নাম্বার, নবী বলেন আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেয় এই সব কোরআন শিখতে যাওয়া ব্যক্তিগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। বলেন কোরআন শিখবেন না? যদি কোরআন শেখেন এই তাফসীর মাহফিল দিয়ে আপনারা সাকসেস। প্রিয় ভাইরা, আমি বলছি এবছর ভিট তৈরি করি, বেঁচে দেখলে পরবর্তীতে দেখব, ভিটটা বানিয়ে যায়। কোরআন শিখতেই হবে। ফজিলাত 2 গেল, কোরআন শেখার ফজিলাত নাম্বার 3। এই হাদিসটা একটু মজার হাদিস, একটু মন দিয়ে শুনেন, একটা মজার হাদিস, খুব মজার। আমরা এই যেভাবে বসে আছি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এইভাবে বসে আছে, এরকম স্টেজ না আর কি, এরকম সামনাসামনি পাশাপাশি সব বসা একটা মজলিস। একজন মহিলা ওই দিক থেকে নবীজির কাছে আসলেন, আসার পরে বলেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। আমার কথা তো পরিপূর্ণ বোঝা যাচ্ছে জাজি না? যখন নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছে সাহাবারা তো সামনে বসে আছে, লজ্জা লাগা তো স্বাভাবিক। যেমন আমাদের বাড়িতে যদি আব্বা মার সামনেও বিয়ের কথা বলা হয় লজ্জা লাগে না? স্বাভাবিক লজ্জা লাগাটাই, শরম লাগাটাই স্বাভাবিক ব্যাপার। সাহাবায়ে কেরাম পাশে বসা, একজন নারী চেনে না জানে না, এসেই বলে হুজুর আমি আপনারে বিয়ে করতে চাই। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাথাটা নিচু করে নিলেন। ঠিক এমত অবস্থায় ওই মাহফিলের মধ্যে বসে থাকা একজন গরীব সাহাবা, ইল্লাম ইয়াকুন ফি হাদা, একজন গরীব সাহাবা দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওবিজিনিহা, নারীটা আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বলেন বিয়ে তো করবা, মোহরানা কি আস? মোহরানা তো ফরজ। ওই সাহাবা জবাব দিলেন আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, আমি অনেক গরীব আপনার সাহাবা। আল্লাহর নবী বলেন সাহাবারে মোহরানা তো নাই, বিয়ে কেমন করে তোমাকে আমি দেব বলো? নবীজি কিছু সময় চুপ থাকলেন, আল্লাহর নবী চুপ থেকে বললেন ও আমার সাহাবা ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও, ফাউজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও ওইটা আমার কাছে তুমি নিয়ে আসবা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা ওয়ালাউ খাতিবাম বিল হাদিদ, তুমি যদি লোহার একটা আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা, ওইটার বিনিময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন ওর তো বিয়ে করার মানে মনের মধ্যে ঝোঁক চেপে গেছে, আর সহ্য করে না, বাড়ি দৌড় দিয়েছে, খুব গরীব। বাড়িতে গিয়ে দেখে কিচ্ছু নাই, আল্লাহর নবীর কাছে ফিরে আসছে। আল্লাহর নবী বলেন কিছু পেয়েছো? বলে হুজুর আল্লাহর কসম আমার গায়ের এই জামা ছাড়া আমার জাগতিক সম্পদ বলতে আর কিচ্ছু নেই। সাহাবাটার মনটা মলিন। নবীজি বলছে তাহলে বিয়ে দেওয়া সম্ভব না, তুমি চলে যাও। এত গরীব কোন মহিলা তারা বিয়ে করতে চায় না, এত গরীব, মনটা খারাপ করে চলে যাচ্ছে। ঠিক ঠিক এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাকলেন, এদিকে আসো, এদিকে আসো। সাহাবাটা আসছে,
আল্লাহর নবী বলছেন, তোমার কি কোরআনের কোন সূরা মুখস্থ আছে? কোরআনের কোন সূরা তুমি কি মুখস্থ পারো? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মা'i সূরাতুন কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলো আমার মুখস্থ হুজুর, ওই সূরাগুলো আমি পারি। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারে টেনশন করো না।